লাইটটা আবার জ্বলছে নিভছে, মনে হয় ভূত আছে। মাত্র 5 কিলোমিটারের জন্য এটা মিস হয়ে যাচ্ছিল, মাত্র 5 কিলোমিটারের জন্য। মানে গাড়ি চালাতে অসুবিধা হয়ে যাচ্ছে পুরো, মানে কিছু সামনে দেখতে পাচ্ছি না। কষ্ট কষ্ট, রাইডারদের কষ্ট। হ্যালো, নমস্কার সবাইকে, আমি গৌতম, আর আমার ব্লগে আবার সবাইকে স্বাগত। অলমোস্ট 1 বছর পর আবার নতুন ব্লগ বানাচ্ছি। লাস্ট সিকিম গেছিলাম, তারপর আর কোনো ব্লগ হয়নি। তো মার্চে গেছিলাম, সরি এপ্রিলে গেছিলাম, এপ্রিলের 1 তারিখ। হ্যাঁ, তো অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে, আর কোনো ব্লগ হয়নি, শুধু মাঝখানে শর্টস বানিয়ে গেছি। তো এইবারে যাচ্ছি হচ্ছে 2 দিনের জন্য একটা ট্রিপ বানিয়েছি, দেওঘর যাচ্ছি। দেওঘরে যাব, ওখানে বদ্রীনাথ মন্দির আছে, অনুকূল ঠাকুরের আশ্রম আছে, আর ত্রিকুট পাহাড় আছে। ইয়েস, তোদলাচ্ছি বলতে গিয়ে। তো এক্সাইটমেন্ট একটু হচ্ছে। তো আমি আর আমার একজন অফিসার কলিগ যাচ্ছি, দুখানা বাইকে, আমার বাইক আর তার বাইক, সিঙ্গেল। আর কেউ যাচ্ছে না এবারে, কারোর সময় হচ্ছে না। যে বন্ধু যায় তার বিয়ে এই মাসে, তাই জন্য তার যাওয়ার কোনো চান্স নেই। ইচ্ছে ছিল বাট যেতে পারছে না। আর একটা বন্ধু ওর হচ্ছে না, যাবে না। তো দুজনেই যাচ্ছি। এখন বাজে রাত 10টা। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, মানে এখন স্টার্ট করলাম, এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম। এবারে বেরোবো হচ্ছে অ্যাকচুয়ালি কালকে ভোরবেলায়, ওই 4টে নাগাদ বা 3টের সময় বেরিয়ে যাব এখান থেকে। বর্ধমান আমি একা যাব, দেন ওখান থেকে আমার অফিস কলিগ আমার সাথে মিট করে একসাথে যাওয়া শুরু হবে। তো চলো, ওখান থেকে আবার স্টার্ট করছি। যখন বেরোবো সেখান থেকে আবার দেখাচ্ছি কি হয় না হয়, দেখা হচ্ছে। তো ফাইনালি বেরোনোর জন্য রেডি একদম। এখন বাজে 4:45। তো এখান থেকে এখন যেতে দেখাচ্ছে 2 ঘন্টা 13 মিনিট বর্ধমান লাগবে। লেটস সি। ছয় বছর যাওয়া তো এখন আমাকে বর্ধমান অবধি একা একা যেতে হবে। ওইখান থেকে আমার অফিস কলিগ আমার সাথে জয়েন করবে। তো এই ফার্স্ট টাইম আমি কোনো রাইড করছি, বর্ধমান অবধি অ্যাটলিস্ট সিঙ্গেল যাব। তো দেখি এক্সপিরিয়েন্স কেমন লাগে, কেমন হয় এক্সপিরিয়েন্স। কারণ আমার সবসময় মনে হয়েছে আমার দ্বারা সিঙ্গেল রাইড হবে না। আমি কোনোদিনও পারবো বলে মনে হয় না যে সিঙ্গেল রাইড আমার দ্বারা হবে না। তো আমি বর্ধমান অব্দি আসলে গেলে বুঝতে পারবো। নাও অ্যাট ডানকুনি টোল প্লাজা। টোল প্লাজা আজ থেকে কতক্ষণ সময় লেগে গেল, পেছনে লম্বা জ্যাম। ওকে, আজকের ফার্স্ট টোল। যদিও এই রাস্তায় বেশি টোল নেই, খুব বেশি হলে 2-3টা হবে। আর সামনেটা দেখো কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছে। বেশি স্পিড মেনটেন করা যাবে না, এই কুয়াশার সামনে মোটামুটি 300 মিটার সামনে কিছু দেখা যাচ্ছে না। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ব্যাপারটা। ডান দিকে দেখো পুরো সাদা, কিচ্ছু নেই। ওকে ওকে ওকে, রাস্তা খারাপ। ও, গ্লাভস পরে আসেনি, হাত না একদম মনে হচ্ছে হাত আর নেই আমার, এরকম অবস্থা, অসার হয়ে গেছে। কষ্ট কষ্ট, রাইডারদের কষ্ট। সামনে তো পুরো ব্ল্যাঙ্ক, যাবো কি করে? ও মাই গড, এটা কি অবস্থা! ও জি,
1950 আমাকে বাইক চালাতে হয় মনে হচ্ছে। চলো একটা ছোট্ট মিউজিক এনজয় করো আর কি। তো এটা হচ্ছে এখনকার সিন, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক, না সামনে না পেছনে, মানে গাড়ি চালাতে অসুবিধা হয়ে যাচ্ছে পুরো, মানে কিছু সামনে দেখতে পাচ্ছি না। পাহাড়ে গিয়ে একবার এরকম ফিল করেছিলাম, আজকে আবার এই জিনিসটা সেম মনে হচ্ছে। মানে অলরেডি আমার হাত ফাত ভিজে গেছে, মানে এত কুয়াশা, আমার সব মানে ভিজে গেছে, গাড়ি ফাড়ি সব। তো সামনের সিনটা দেখো, এই হচ্ছে এখনের অবস্থা, মানে গাড়ি চালাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না, না সামনের গাড়ি না পেছনের গাড়ি। শুধু মনে হচ্ছে যে এক্ষুনি বরফ পড়বে, জাস্ট এরকম লেভেলের ঠান্ডা এখানে। মানে এখনও বর্ধমান পৌঁছাতে পারিনি আমি, এখনও কিছুটা রাস্তা যেতে হবে, এখনও হয়তো 30 কিলোমিটার রয়েছে বর্ধমান, আরও বেশি হবে। ফোন করে দেখতেও পাচ্ছি না, আমার হাত পুরো জমে গেছে, বাজে অবস্থা। তো চলো আগে যাই, গিয়ে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে পালসের টোল প্লাজা, আজকের সেকেন্ড টোল। তাও এখন রোদ একটু উঠেছে, কুয়াশা কেটে গেছে, ঠান্ডায় না অবস্থা একদম ঢিলা হয়ে যাচ্ছে, বিশাল ঠান্ডা। আমি এর আগে যেখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে যে ভিডিওটা বানালাম, ওই জায়গায় টেম্পারেচার ছিল হচ্ছে 10, আর 10 মানে কিন্তু ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা। যাক, এখন আর কুয়াশা নেই, রাস্তায় নেই, আশেপাশে এখন অনেক আছে, তা এখন চালিয়ে একটু স্পিডটা তো মেনটেন হয়ে যাবে। এতক্ষণে পৌঁছে যেতে পারতাম যদি রাস্তায় কুয়াশা থাকতো। ওকে, তার মধ্যে ডাইভারশন করে করে আরো ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে না, তখন হেভি হয়ে যাবে। 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে, ঠান্ডায় কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। সুপ্রিমদার সাথে কথা হলো, মানে যে আমার সাথে যাচ্ছে আর কি, তার এখনো টাইম লাগবে। তার বাড়ি হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ থেকে বর্ধমান আসতে রাস্তা হচ্ছে 65 কিলোমিটার, তো সে এখনো হাফ রাস্তা এসছে, হাফ রাস্তা এখনো বাকি। এত কুয়াশা, সেও বাইক চালাতে পারছে না। কথা হলো
তাহলে আমিও রিল্যাক্সে যাই, তাড়াহুড়ো করে গিয়ে লাভ নেই। আস্তে বাইক চালালে বেশি ঠান্ডা লাগছে, জোরে চালালে অতটা প্রবলেম হচ্ছে না। জানা ভাই জানা, কেন অনেক রাস্তা আছে, যা। এখন আমার চায়ের বিরাট দরকার, চা না খেলে হবে না। এসে গেছি বর্ধমানে, এবার একটা কর্নার থেকে দাঁড়িয়ে পড়বো। ওই দাদার সাথে কথা হলো, দাদা আসছে বললো, আর 10-12 কিলোমিটার দূরে আছে। এই রাস্তাটা যে সোজা যাচ্ছে এটা হচ্ছে দুর্গাপুর চলে যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে অ্যাকচুয়ালি বর্ধমান সিটি। তো বর্ধমানে তো ঢোকার কোনো ব্যাপার নেই, হাইওয়ে দিয়ে বেরোতে হয়। একটা ভালো খাবার দোকান থেকে দাঁড়াতে হবে, যেখানে চা কচুরি সব পেয়ে যাবো। গুগল ম্যাপে যা টাইমিং দেখাচ্ছিল তার থেকে 20 মিনিট আগে পৌঁছে গেছি। তাও রাস্তায় এত সমস্যা, এত কুয়াশা, গাড়ি চালানো যাচ্ছে না, তা কত এয়ারলি পৌঁছে গেছি। একটা বন্ধ দোকান, এখানে কিছুক্ষণ বসে থাকি, কি করব, বসে বসে রোদ পোয়াবো। ওকে, তো কিছুটা রাস্তায় এগিয়ে এসে দাঁড়িয়ে আছি, এখন চলছে ওয়েটিং। আর এই যে রোদটা আসছে পেছন থেকে, রোদটা ইজ লাইক ব্লেজিং, মানে এত ভালো লাগছে, মানে ছাওয়ায় দাঁড়ালে না হাত পা কাঁপছে ঠান্ডায়, রোদে দাঁড়িয়ে শান্তি হচ্ছে বহুত। এখানে কোনো খাবার দোকান টোকান ভালো নেই। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই বর্ধমান পার করলেই খাবার, সকালের খাবার বলতে মুড়ি আর চপ, চা পাওয়া যাবে, ফ্ল্যাক্সের চা, মুড়ি আর চপ, কচুরি ফচুরি এখানে ফট করে পাওয়া যায় না, খুঁজতে হবে। এই যে আমার পেছনে এখন দোকান আছে, এই একটা দোকান, ওখানে একটা দোকান, দোকানে মুড়ি, কচুরি কিছু পাওয়া যাবে না। তো এখন অলরেডি 8টা বেজে গেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো, যেতে যেতে 1-2 বেজে যাবে। ওই যে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখান থেকে ডান দিক চলে গেল বর্ধমান চলে যাচ্ছে, এটাকে বলে গোদামোড়। রাইডার হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরো প্যাকিং হয়ে আছি। কোনটা? এই মালটা নিয়ে রাখবা, এই মাল। আছে আমার এই জালিটা জানিস তো, চলো। হ্যাঁ, কত আছে রাখো। হ্যাঁ, ছোটটা চলে না, না না রাখো, ও ছোট গান চলে না বলছে, চলে না, এই সাবাস, ছোট কয়েন চলে না এইখানে। তো বর্ধমান পার করে এসে গলসির কাছাকাছি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে এই মুহূর্তে। রেস্টুরেন্ট না, হোটেল। এখানে রেস্টুরেন্ট বলে আর কিছু হয় না, হাইওয়েতে সব কিছু নয় ধাবা আর না হলে হোটেল। নাম হচ্ছে হোটেল ফুড পয়েন্ট। তো এখানে কচুরি আর ছোলার ডাল খাবো। আর এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। এবার খেয়ে দেখি কেমন। তো ব্রেকফাস্টের পরে একটা সুন্দর চা খেলাম, আর চাটা খেতেও ভালো।
4টে কচুরি খেলাম, 40 টাকা, মানে পার পিস 10 টাকা করে নিল, আর চা 10 টাকা। দাম রিজনেবলই আছে আর ভালোই, টেস্টও ভালো। তো এটা হচ্ছে জায়গাটার নাম কি মোট পার করলাম আমরা, মোটা নাম কিছু জায়গা গোদা মোড় থেকে মোটামুটি 3-4 কিলোমিটার আসলে পরে এই হোটেলটা পড়ে। হোটেলের নাম হচ্ছে হোটেল ফুড পয়েন্ট, রাস্তার বাদিকেই পড়ে। তো যদি এদিকে কখনো দুর্গাপুর যান এখানে ট্রাই করতে পারেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি হোটেলটা। এই যে হোটেল, সামনে অনেকটাই পার্কিং আছে, আর খাবার দাবার কোয়ালিটিও ভালো। তো এখান থেকে বেরোলাম, খাওয়া দাওয়া ভালোই হলো। চলো এবার এখান থেকে রানীগঞ্জ অব্দি স্ট্রেট হাইওয়ে NH2। রানীগঞ্জ পার করে নিঘা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আমাদের ডান দিক ঢুকতে হবে। ওটাই ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাচ্ছে টুয়ার্ডস দেওঘর। আচ্ছা, দেওঘরের মানে হচ্ছে দেবদেবীদের ঘর। এটা আমি আগের দিন একটা জায়গা থেকে দেখছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি চেষ্টা করব যতটা ভালোভাবে হোক ডিটেলিং করার, ডিটেলসে সব কিছু বলবো, যা যা আমি দেখব, কোথায় থাকা যায় ভালো, কি খাচ্ছি, কোথায় কেমন কি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে কিনা, আমি সবটাই কভার করার চেষ্টা করব। আজকের 3 নম্বর টোল। এই টোলটার নাম কি আমি জানি না। এটা মেবি দুর্গাপুর টোল প্লাজা। আচ্ছা, কেউ যদি এখান থেকে আমার ভিডিও দেখে থাকো, এটা কি টোল আমাকে একটু কাইন্ডলি বলো, জানিও, কারণ এই জায়গাটা আমি বুঝতে পারছি না।
করে ট্রেন যাচ্ছে। তো আসানসোলটা পার করার পরে গুগল ম্যাপ আমাদেরকে এই রাস্তাটা সাজেস্ট করলো দেওঘর যাওয়ার জন্যে। তো এই রাস্তাটা হচ্ছে নাম চিত্তরঞ্জন রোড, আর এই এরিয়াটার নাম হচ্ছে সালানপুর। তো এইটাই একদম ভেতর থেকে, শহরের ভেতর দিয়ে গিয়ে গিয়ে একদম আমাদেরকে দেওঘর পৌঁছে দেবে। এই রাস্তাটা ধরে গেলেই চিত্তরঞ্জন পড়ে, চিত্তরঞ্জন ওয়ার্কশপ যা যা আছে আর কি। রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, এখান থেকে যাওয়া যায়, এটাই যাওয়ার রাস্তা। দেন এখান থেকে মাইথন ড্যামও যাওয়া যায়। ওকে, এবারে সিঙ্গেল রোডে চলে আসলাম। এবার এখান থেকে আর স্পিড মেনটেন করতে পারবো না। এই রাস্তায় বাম্পার, লোকজন হুটপাট রাস্তায় উঠে চলে আসছে, সিঙ্গেল রোড। এখান থেকে আর পসিবল নয় স্পিড মেনটেন করা। এখান থেকে দেওঘরের ডিস্টেন্স দেখাচ্ছে 101 কিলোমিটার। তো সাডেন প্ল্যান, সোজা রাস্তায় যাচ্ছিলাম, ফাট করে রাস্তায় বাদিকে দেখলাম একটা রাস্তা ঢুকে যাচ্ছে, মানে এই রাস্তাটা, এটা মাইথন ড্যামের দিকে যাচ্ছে, 7-8 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো যাচ্ছি, আমার কোথায় চলে গেল। আচ্ছা, তো লোকাল লোককে জিজ্ঞেস করে জানা গেল এখান থেকে 5 কিলোমিটার মাত্র। তাহলে হাতের পাশ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে ছাড়বো কেন, দেখেই নি, এসছি যখন সব কিছু পরখ করে নেবো। ছোটোবেলায় এসছিলাম কিন্তু মাইথন ড্যাম না ম্যাসেঞ্জার ড্যাম মনে নেই। তো চলো আর একবার দেখে তো নি। খারাপ রাস্তা, ঠিক আছে। তো এসে পাহাড়ের দেখা পেয়ে গেছি। সেগুলোকে কি আদৌ পাহাড় বলে না মাটির টিলা বলে? যাই হোক আমাদের কাছে তো পাহাড়ই। তো পাহাড়ের দেখা পেয়েছি, বেশ আনন্দ হচ্ছে মনের মধ্যে। এখানে পার্কিং আছে এগুলো। And welcome to Maithon Dam. What a view, man, what a view. এখান থেকে দেখো সেই লাগছে, সেই লাগছে। ফিলটা আসছে, মানে আই কান্ট ডেসক্রাইব ইউ গাইজ। সেই 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 অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের কথা মনে পড়ে গেল। ওই সামনে হচ্ছে ড্যামটা, ওই যে ওইখানে। আগে একটা রাউন্ড মেরে আসি।
যে আমরা এখন ড্যামের উপরে। এই যে এইগুলো সব আছে না, এগুলো সব এক একটা গেট, এক একটা ড্যামের এক একটা গেট। তো এখানেই শেষ। নিচটা একবার দেখো শুধু, কতটা ডিপ। ওখানে আবার কিছু লোক নেমেছে, ওই যে পিঁপড়ের মতো দেখা যাচ্ছে, সব নেমে ফটো ফটো তুলছে। এবার ওই জায়গাটা যাবো, গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো। আর এইখান থেকে যে ভিউটা, এখানে সবুজ দ্বীপ, ড্যাম, মাত্র 5 কিলোমিটারের জন্য এটা মিস হয়ে যাচ্ছিল, মাত্র 5 কিলোমিটারের জন্য। ভাগ্যিস সুবিধা দেখেছিল, নাহলে ব্যাস হয়ে যাচ্ছিল। এত ভালো ভিউ পাওয়াটা পুরো শেষ। তাহলে এটার জন্য আবার একদিন আসতে হতো আমাদেরকে, অন্য ট্রিপ করতে। সেই লাগছে, সেই লাগছে। এটা হচ্ছে বোনাস, বোনাস। সামনে বোটিং হচ্ছে। One hour later. তো অনেক ফটো ভিডিও উঠলো, রিলস হলো একটা। এবার বেরোলাম এখান থেকে। এখনো অলমোস্ট 90 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। যেতে যেতে 4টে-5টে হয়তো বেজে যাবে। রাস্তার যে অবস্থা দেখলাম, এইবারে রোদে কিছু গরম লাগছে, আমার বিরাট গরম লাগছে। বাই বাই মাইথন ড্যাম, বাই বাই। আর ড্যামের থেকে নিচে নেমে আসলে এখানে কিছু খাবার দাবারের দোকান আছে। আচ্ছা, এখানে আবার চা খাওয়া হবে। এখন চা খেতে হবে, চা। বাইকটা লাগাবো কোথায়? এখানে লাগিয়ে দিই। তো ওপরে চাফা খেয়ে এসে গাড়ি ঘুরিয়ে একদম নিচে চলে এসেছি জলের ধারে। আর এই জায়গাটা সেই লাগছে, এখানে যদি বসে আড্ডা মারা যায় না। টাইম নেই বলে বেশিক্ষণ থাকতে পারবো না, তো যা ফটো ভিডিও তুলেছি কয়েকটা, সেই লাগছে এই জায়গাটা। মানে এখান থেকে জলের স্টার্টিং। আর ওই জায়গাটা আমার খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে, ওই জায়গাটা। কিন্তু জুতো ফুতো খুলতে পারবো না এখন। হাতে যদি আরও সময় থাকতো না, এখন এই পাহাড়ে চলে যেতাম, পাহাড় ঘুরতাম গিয়ে। এরকম এক্সপিরিয়েন্স করতে গেলে এখানে আসতে হবে, ভিডিও দেখলে হবে না, ঠিক আছে? আর কোনো অজুহাত দিলেও চলবে না, এখানে আসতে হবে। এখানে না আসলে এই ফিলটা হবে না। তো মাইথন ড্যাম থেকে অলরেডি বেরিয়ে গেছি। বেরিয়ে এই রাস্তাটা পেলাম, কিন্তু এই রাস্তাটা ভালো হলো, প্রচুর বাম্পার। দেখো, বলতে বলতে আবার একটা বাম্পার। কারণ এখানে স্পিড মেনটেন করা যাচ্ছে না।
আর খিদে খিদেও পেয়ে যাচ্ছে। কখন খাবো কি খাবো কিছু জানি না, যা পাবো মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে খেয়ে নেবো। আর আমার সঙ্গে যে সুপ্রিমদা আছে, সুপ্রিমদা আমার খিদে চাপতে পারে না, যা পাবে তাই খেয়ে নেবে। অলরেডি বলে বসে আছে আমার খিদে পাচ্ছে, আর ওর কথা শুনে আমারও খিদে পেয়ে যাচ্ছে। খেলে আবার ঘুম পেয়ে যাবে। যাবো তো যাবো কোন দিকে? এই ছাগল, এই ছাগল, এই ছাগল। A few moments later. তো দুপুরের খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট হলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই হোটেলটা পেলাম। মানে হোটেল এখানে খুব কম, ভালো হোটেলের একটু অভাব আছে। এরকম আমি দেখাচ্ছি পেছনটা, এরকম রাস্তা বেশিরভাগটাই খালি, আর মাঝে মাঝে শুধু বাড়ি আছে। তো সেখানে একটা হোটেল পাওয়া গেছে, তার খাওয়া দাওয়া হলো। আমি তো আজকে শুক্রবার বলে সবজি ভাত খেলাম। তো আমার সবজি ভাত 40 টাকার মধ্যে ডান, অনেক কমে হয়ে গেল। আর সুপ্রিমদা মাছ, পার্শে মাছ মনে হয়, পার্শে মাছ, হ্যাঁ এরকম বিষয়টা হবে, ওইটা খেলো। সুপ্রিমদা ওটা কী মাছ খেলে? কী মাছ খেলে? চারাপোনা মাছ খেলো 2 পিস, হলো 120 টাকা বিল। কম দামই আছে এখানে, এখানে দাম বেশি না, ঠিকঠাকই আছে, খাবার কোয়ালিটিও ভালো। নর্মালি আমরা তারাপীঠ ফারাপীঠ গেলে যেমন খাই কোয়ালিটি, সেরকমই ভালোই ছিল। এখন এখান থেকে অলমোস্ট 78 কিলোমিটার বাকি আছে, যেতে যেতে এখনও 2 ঘন্টা প্রায় লাগবে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। এখন 78 কিলোমিটার ক্লক করতে হবে। অনেকটা রাস্তা, প্রায় 2 ঘন্টা লেগে যাবে, কারণ রাস্তাটা ভালো হলেও রাস্তার প্রচুর বাম্পার। এখন অবধি বাইক চলেছে 270 কিলোমিটার। 325 কিলোমিটার টোটাল ট্রিপ আমার, মানে যাওয়ার বাড়ির থেকে 325 কিলোমিটার ছিল, তার মধ্যে 270 হয়ে গেছে, বাকিটা এখনো ক্লক করতে হবে। One eternity later. তো এখন এসে পড়েছি অনুকূল ঠাকুরের আশ্রমের একদম সামনে। এই যে পেছনে গেট, এটা আশ্রম। এখানে অনেক কিছু দেখার আছে, এখানেও ওনাদের প্রপার্টি। পেছনেও বিল্ডিং আছে, ওটা ওনাদের প্রপার্টি। তো থাকা নিয়ে এখন কথা বলতে এসেছি, তো বললো পেছনে অফিস আছে, তো ওখানে গিয়ে কথা বলতে হবে। তো এখন যাচ্ছি, তো দেখা যাক কি প্রসিডিওর আছে। তো আশ্রমে তো থাকার কোনো ব্যবস্থা হলো না। ওখানে গিয়ে যেটা শুনলাম যে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয় রুম, যদি হয়ে যায় তাহলে বুকিং হবে। আর আমাদের সেটা কিছুই করার নেই আগে থেকে, তাই বাধ্য হয়ে হোটেল ভাড়া নিতে হলো। তো হোটেল পেয়েছি 600 টাকা করে, 2 দিন থাকবো, 300 করে শেয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো চলো ছোটো করে রুম টুরটা আমি দিই তোমাদেরকে। এই যে ছোট্ট রুম, একটাই রুম, এটা বেড, এটা সুপ্রিমদা, আর এখানে সব আমাদের জিনিস ছড়িয়ে রয়েছে এইভাবে, সব কিছু আলতু ফালতুভাবে পড়ে আছে। এই যে আমাদের জীবন। আর এখানে একটা বড় লন, মানে কী বলবো, এটাকে করিডর বলতে পারি, বা একটা বড় ড্রয়িং রুম বলতে পারি। আর এখানে বাথরুম আছে, এই যে বাথরুম, পরিষ্কারই আছে, ক্লিন আছে, ব্যাস দ্যাটস ইট। অনেক কমই পেয়ে গেছি, এর দিয়ে কমে আর আশা করে লাভ নেই, যা টাকায় যা পেয়েছি এটাই অনেক। তো এবারে খেতে বসবো। খাবার অর্ডার করেছিলাম সুইগি থেকে, এসে গেছে। বাটার নান আর চানা মশলা আছে, মেবি সুপ্রিম অর্ডার করেছিল। তো এখন খেয়ে দিয়ে ঘুম দেবো। তো এখন আমাদের ডিনার চলছে, এই যে তন্দুরি রুটি আর পনির খাচ্ছি, খেতে ভালোই, দামও কম। তন্দুরি রুটি না পাওয়াটা বুঝতে পারছি না। না 10 টাকা করে পিস আছে, খুব ভালো হয়েছে। যদি 10 টাকা করে পিস দেখো, খেতে যথেষ্ট ভালো। দাদা প্রেম করছে। আমরা যে ঘরটায় বসে আছি, মানে যে হোটেলটায় নিয়েছি, আমরা ছাড়া কোনো রুমে লোক নেই।
লাইটটা আবার জ্বলছে নিভছে, মনে হয় ভূত ফুত আছে, কিছু তারা আছে, না হলে পুরো হোটেলটা ফাঁকা থাকবে কেন, কারণটা কি? এইটা কিন্তু ঠিক। বিষয় তো একটা আছে। হ্যাঁ। যাই হোক, এখন আমরা ঘুমাতে যাচ্ছি, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আমরা বৈদ্যনাথ ধামে যাব, অনুকূল ঠাকুরের আশ্রমে যাব দর্শন করতে, ত্রিকুট পাহাড় যাব, নন্দন পাহাড় যাব, সব জায়গায় যাব কালকেই। কালকে সব উতরে দেবো। দেখা হচ্ছে কালকের ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।